এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। ঢাকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার কাছে। মুশফিক, সকাল থেকেই তো ঢাকায় ঘন কুয়াশায় শীতের তীব্রতাও বেড়েছে। নগরের জীবনযাত্রায় কেমন প্রভাব পড়ছে? শারমিন, সকাল থেকেই ঢাকায় কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এবং আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আমরা যেটা লক্ষ্য করছি, অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু কুয়াশার পরিমাণটা অনেকটা বেশি। আমি যদি এই দিকটা দেখাই, হাতিরঝিলে রয়েছে এখন, কুয়াশা কিন্তু বেশ তীব্রতা রয়েছে এবং আর একটু সকালে কিন্তু কুয়াশার পরিমাণ আরও বেশি ছিল। এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে রাস্তাঘাটে যানবাহন যে চলাচল করেছে সেগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করেছে এবং কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ একসাথে হয়ে কিছুটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করেছে। এরই ফলে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হয়েছে। এছাড়া আমাদের কাছে যতটুকু খবর আছে, আবহাওয়া অফিস থেকে আমরা জেনেছি যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় কিন্তু আমরা আজকে যতটুকু জেনেছি যে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে সকালে তাপমাত্রা। তবে অনুভূত আর একটু বেশি হয়েছে। এর কারণ হচ্ছে যে মৃদু বাতাস কিন্তু বইছে, এর ফলে শীতের তীব্রতা কিন্তু একটু বেশি অনুভূত হয়েছে। তবে একটা কথা জানিয়ে রাখতে চাই, বিগত কয়েকদিন আগে যে শৈত্যপ্রবাহটা হয়েছে ঢাকায়, যতটা শীত অনুভূত হয়েছে তার চাইতে কিন্তু এই প্রভাবটা কিছুটা কম রয়েছে এবং সকালের চাইতে এখন কিন্তু আস্তে আস্তে কিছুটা আলোর মুখ দেখা যাচ্ছে। এছাড়া আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা দেখেছি মানুষের জীবনযাত্রা পরিলক্ষণ করেছি। আমরা দেখেছি যে অফিসগামী মানুষ যারা আছে, স্কুল কলেজগামী যারা শিক্ষার্থী যারা আছেন বা অভিভাবক যারা আছেন, তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েছে। কারণ রাস্তাঘাটে এত তীব্র শীতের মধ্যে গাড়ি ঘোড়া, বিশেষ করে সিএনজি, অটো রিক্সা বা রিক্সা, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বেরোয়নি কারণ শীতের তীব্রতার কারণে। এর ফলে তাদের যাতায়াত করতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে এবং বিগত কয়েকদিন শীতের তীব্রতা খুব বেশি না থাকায় অনেকে বাসা থেকে, কিন্তু আমরা কথা বলে দেখেছি, অনেকে বাসা থেকে কিন্তু শীতের কাপড় না নিয়েই বেরিয়ে গেছে। এর ফলে বাইরে বেরিয়ে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে বলে আমরা দেখেছি। এছাড়া আমরা কথা বলেছি যারা রাস্তার পাড়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের সাথে, তারা বলেছেন যে শীতের তীব্রতার কারণে কিন্তু তাদের যে কাস্টমার, সেই ক্রেতা কম থাকার কারণে তারাও কিন্তু কিছুটা বিপাকে রয়েছেন। এবং আমরা দেখেছি রাস্তার বিভিন্ন জায়গায় যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু কিছুটা শীত নিবারণের জন্য একটু আগুন জ্বালিয়ে সেখানে একটু শীত নিবারণের জন্য বসছেন এবং এইভাবেই শীত নিবারণ করছে রাজধানীর যারা নিম্ন শ্রেণীর মানুষ আছেন তারা। শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মুশফিক।